আখলু মিয়া। আপনার আব্বার নাম? আখলুস মিয়া। আমার আব্বার নাম হইল মৃত্যু তরিকুল্লাহ। আমার নাম হইল আখলুস মিয়া। হুম। নাম শশারকান্দি। শশাকান্তি। বর্তমান ঠিকানা হুম। ফুরকইস্তপাড়া। হুম। আর আমার আপনি কৃষির জায়গা হইল গিয়ে এই জামতলা, হুম। এই দাসপাড়া মসজিদর পাশে। আচ্ছা চাচা, ওই যে ফুলটা করছেন ফুলটার নামটা কিতা? মানে এটা সূর্যমুখী ফুল। কত বড় বড় ফুল নিবা সূর্যমুখীতে তো লাগে মৌমাছি চাকবা। জি না, এটা তো সূর্যমুখী আমরা তো হইছে বিগত কয়েক বছর ধরে ইলা তো হইছে না তো কত বড় ফুল আমি সাইড টানা ঘুরা ইলা সুন্দর ফুল হইছে না। জি না, আমারই তবে আপনারা 20টা কোন আচ্ছা কয়েকটা বছর ধরে আমি এটা করি। কিন্তু আপনার অভিজ্ঞতা আছে আপনি সাজাই। সরকার তো এটার লাগে খুব দেয় জোর দেয় কিন্তু কৃষক করে না কেউ। ও আপনার যদি অভিজ্ঞতা থাকে তো আপনি আরো 10 জনের লইয়া যারা প্রতি জায়গা সিলিন্ডার হয়েছে কোনো প্রতি জায়গা প্রান্তিক কৃষক আপনার তার জমিন নাই। আর তবে আপনারা একটা সমস্যা আমি দেখছি, যে সমস্যা কোনটা সমস্যা হইলো আপনারা 20টা ও পানির সমস্যা। পানির সমস্যা একটা যদি নর্মাল ডিপ টিউবওয়েল দেওয়া হয়ে যায় বন্ধ যে কোনো জায়গাত, তে কৃষকের সব জমিন কেউ জমিন খালি রাখতে পারত না। বর্তমান সরকারের আইনটা কৃষকরা দিতেই বা বাধ্যতামূলক। এখন যারা আছেন আমরা প্রবাসী, এরা জায়গা ফালাইলে আছে এরা খাম করার না, ধরলে 10 জন মিলুক আপনার অভিজ্ঞতা আছে তারা নিব। আর আমরা গোলাবাজার ইউনিয়নও দায়িত্বে আছে রব্বানি ভাই, উনি পুরানা মানুষ, বালাগঞ্জ আছিল রব্বানি ভাই সহযোগিতা করব। আপনারা আগামীতে এই যে 20টা এই 20টা থেকে আপনার হইল গিয়া বাংলে আপনি সরকারও নিতে পারবো। আপনার যে বালা কৃষক হইলে আপনি আগে বালা গুনিও করবা, আর ফাঁকনা গুণা যদি কিছু খাঁচা থাকে এগুলো আলাদা শুকাইবা, অটইল নিয়ম। আর আপনি জৈব সার ব্যবহার করবা আগামীতে। আর খাতি মাসে পাইলে আপনার কাছে বীজ নেওক আর যে কোনো জনে নেওক সরকারি রেট অনুযায়ী নিব, যেহেতু সমস্যা নাই। আপনার কয়েকজন মিলুকা মিল্লা খরৌকা খারা নিব দেখি আপনার ও যে অংশটা আছে এই অংশটা আপনার গরুরে খাওয়াইতে পারবা। আপনার ডালটা আপনার শুকাই রাখলে খেরের মতো শুকনা করে গরুরে 60 টাকা খাওয়াইতে পারবা গামলা, এটা হলো গরুরে খাওয়ানির হয়। আর আপনার বাদ বাকি সবগুলা গরুরে খাইতে পারে, সমস্যা নাই। তে বললে আপনার মেইন প্রবলেম হইলো খাতি মাসও বীজ পাইলে আপনি 20টা যে আপনার কাছ থেকেই নেও বা আপনি সরকারের কাছ থেকে আনুক, সরকারের কাছে বেচৌকা কনভার্ট করুক, এটা কোনো বিষয় নাই। নেওয়ার বাদে 20টা যখন আপনার খাতি মাসও দিলে আপনি আগুন মাসও যে 2.5 মাসে দাম ধরিলে ওটা লাগাইলে ও জমিনও আপনি জমিন ফিরিয়ে দিতে পারবো আগুন মাসের ভিতরে করলে আপনি চা দিয়া গোবর দিয়া মাটি দিয়া পালাইয়া পরে 2 দিন রইদু গানির বাদে আপনি বীজ রইলা মাটিও গানির বাদে তখন বীজটা উঠলো। উঠার বাদে এর আগে তো আপনি খাতি মাসও বীজ হইলেন টেস্ট করলাম মাটি তালে যে বীজ কেমন উঠে, বীজটা পারলা কিনা কতটুকু। আর যেটা তেলের উপযোগী তেল করলা চুলাটা হইলো আপনার গরুর লাগে মানে খইল এটা তিলর খইল সমান, দুধের গরুর লাগে এগুলো কিন্তু খুব ভালো হইব। তিলরও খাওয়া রেস্টুরেন্ট নাই, এর লাগে আমরা দেশো গরুর ফার্ম হয় না। আর যাই হোক তারা অনেক আরও আসুন উদ্যোগী। আমরা প্রবাসীরা যে গাঁও ফালাইল সিলেট বেশিরভাগ উসমানীনগর আর বিশ্বনাথ সবে সরকার থেকে দিতে ইচ্ছুক কৃষিরে জৈব সার গোবর সার ব্যবহার করা পারলা, মাটিতে শুকনা নাই কেঁচু কম্পোজিট ওটা ব্যবহার করবা। আর আপনারা আবেদন করবা যে জায়গা আছে আমরা জায়গাগুলো দৌকা অগ্রহায়ণ মাস বাদে আমরা বীজ খাতি মাসে দৌকা এলে আমরা বীজের টেস্ট করবো। আর সবাই যে এখানে কররা সবাই বীজগুলো ভালো করে শুকাইবা, যত্নে রাখবা। কোনো ফটো রাখলে কিছু আলো বাতাস খাইতো বীজে একটু ইয়ে রাখবা সিস্টেমে ওকে ভালো থাকুকা। দোয়া নিয়ন্ত্রণ লাগে আগামীতে আরও কয়েকজন লইয়া মিললিয়া আমরা 50 কিয়া রইব আছে জমিন ফালাই থাকে বা 30 কিয়া 3 জনে মিললে 4 জনে মিল্লা করুকা আপনারা সুবিধা পাইবা। কৃষিকাঠ আপনারা তো দোয়া হইবা প্রান্তিক কৃষক আপনার কিচ্ছু নাই।